এখন আমরা পড়বো এজ সেক্স পিরামিড। এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে। এজ সেক্স পিরামিড বেসিক্যালি একটা গ্রাফ, যে গ্রাফে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের পার্সপেক্টিভে আমি এজ গ্রুপ এবং জেন্ডারকে প্লট করব। এখানে যে ওয়াই অ্যাক্সিস শোজ দ্য লনজিভিটি, ইয়ার্স, আর অথবা সেটাকে আমি বলতে পারি দ্য লাইফ স্প্যান। ওয়াই অ্যাক্সিস দেখায় যে তার গড় আয়ুষ্কাল, লাইফ স্প্যানকে, আর এক্স অ্যাক্সিস দেখায় কি, এক্স অ্যাক্সিস দেখায় যে আমার বার্থ রেটকে, জেন্ডার স্পেসিফিক বার্থ রেট। ওকে, যদি তো সাপোজ ধরো যদি এক্স অ্যাক্সিসটা অনেক চওড়া হয়, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসটা হরাইজন্টাল হয়, তার মানে কি বার্থ রেট ইজ ভেরি হাই। আর যদি ওয়াই অ্যাক্সিসটা অনেক লম্বা হয়, অনেক ভার্টিক্যাল অ্যাক্সিসটা অনেক লম্বা হয়, তার মানে কি মানুষ অনেক বেশি দিন বাঁচছে, লংজিভিটি অনেক বেশি, অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি। ওকে, এক্স অ্যান্ড ওয়াই এর যে মাপ, যে রেশিও, তার ভিত্তিতে আমাদের কোনো নেশনের, কোনো স্থানের, কোনো জায়গার যে পপুলেশনের নেচারটা কীরকম, ডেমোগ্রাফিক কন্ডিশনটা কীরকম, সেটা আমরা জাস্টিফাই করি। নর্মালি কি বলতো, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ইন এজ সেক্স পিরামিড অলওয়েজ কিন্তু ইনভার্সলি রিলেটেড। যদি ওয়াই অ্যাক্সিস অনেক লম্বা হয় তাহলে কিন্তু এক্স অ্যাক্সিস ন্যারো হয়। আবার এক্স অ্যাক্সিস যদি অনেক চওড়া হয়, দ্যাটস মিন বার্থ রেট খুব হাই, তাহলে কিন্তু ওয়াই অ্যাক্সিসের লেন্থ অনেক কম হয়। চলো, এই এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস লম্বা হলে কেমন হয়, ছোট হলে কিরকম হয়, লেন্থ অফ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড লেন্থ অফ দ্য ওয়াই অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে যে কোনো স্থানের পপুলেশন ডায়নামিক, সে ডেভেলপড ওয়ার্ল্ড কি আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড, পপুলেশন ডায়নামিকের নিচে নির্ভর করে length of the x-axis and length of the y-axis এর উপর। This is the basic theme of the age-sex pyramid. On the basis of length of x-axis and y-axis আমরা কি ডিসাইড করব না, টোটাল ভলিউম অফ পপুলেশনটা জানতে পারবো, এবং সেটার সঙ্গে অর্থনীতির যোগ আছে, এবং সেটার সঙ্গে আমাদের গড় আয়ুষ্কালের যোগ আছে, এবং ফিউচার পপুলেশন গ্রোথ কেমন হবে, ফিউচার পপুলেশন গ্রোথ সম্পর্কে জানতে পারবো। দেখো, এখানে আমি হাইপোথেটিক্যালি এগুলি স্কেলে আঁকা নাই, এরকম এঁকে দেখাবার চেষ্টা করেছি। এটাতে কিরকম না, বেসটা খুব ওয়াইড অ্যান্ড টপ, এবং কিরকম মানে ওয়াই অ্যাক্সিসটা কম্পারেটিভলি শর্টার, বাট এক্স অ্যাক্সিসটা অনেক বড়। এখানে দেখো, এক্স অ্যাক্সিসটা অনেক ন্যারো, বাট ওয়াই অ্যাক্সিসটা ভীষণ লম্বা। তো এই দুটোর ভিতরে ফারাক কি না, এটা এই এক নাম্বারটা হচ্ছে আমাদের দেশের মতো অবস্থা, যেখানে বার্থ রেট ইজ ভেরি হাই, কিন্তু মানুষ অনেকদিন বাঁচছে, গড় আয়ুষ্কাল ক্রমশ বাড়ছে, বাট এতটা নয় যে এই ডান দিকেরটির মতো। আর ডান দিকেরটার কি অবস্থা না, বার্থ রেট ইজ কন্ট্রোল, খুব সীমিত বার্থ রেট কন্ট্রোল, অ্যান্ড বাট মানুষের লংজিভিটি, মানুষের চিকিৎসা, জনস্বাস্থ্যের জন্য মানুষ অনেক দিন বাঁচছে, তাই ওয়াই অ্যাক্সিসটা ভেরি হাই। তাহলে নর্মালি আন্ডার ডেভেলপড কথাটা আমরা বলবো না, ফালম্যান বলতে কথাটাকে রিপ্লেস করেছেন ডেভেলপিং কান্ট্রি কথাটা দিয়ে, বা উন্নয়নশীল দেশ কথাটা দিয়ে। তো আমরা লেফট হ্যান্ড সাইডেরটা উন্নয়নশীল দেশ বা আমাদের মতো দেশের সিনারিও, আর রাইট হ্যান্ড সাইডেরটা ন্যারো বেস অ্যান্ড ভেরি লং টপ, ভেরি লং ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু ডেভেলপড ওয়ার্ল্ডের জন্য, যেমন ডেনমার্ক, কানাডা, নরওয়ে, ইভেন আপ টু সাম এক্সটেন্ট চায়না। এইটার কি মজা, এইটার কি কম মজা, দেখি জিনিসটা কি বলছে। এই যদি ওয়াইড কোনো একটা স্ট্রাকচারকে যদি চিন্তা করো, কোনো একটা পিরামিডের স্ট্রাকচার যদি চিন্তা করো, বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের কথা যদি চিন্তা করো, যত বেসটা চড়া হবে এবং মাথাটা যত কম লেন্থ হবে, তত কিন্তু সেটা স্টেবল পপুলেশন, স্টেবল স্ট্রাকচার। ওকে, আর যদি এরকম হয় মানে খুব বেসটা খুব ন্যারো অ্যান্ড মাথা অনেক লম্বা, তাহলে ওই স্ট্রাকচার একটু নড়চড় হলে, একটু আর্থকোয়েক বা ইস্যু হলে এই স্ট্রাকচার সঙ্গে সঙ্গে ধসে পড়বে। তাহলে এইটা আপাত দৃষ্টিতে ডেভেলপিং কান্ট্রির নেচার হলো এটা কিন্তু অনেক স্টেবল, দিস কাইন্ড অফ পিরামিড ইজ স্টেবল ইন কম্পারেড টু দ্যাট কাইন্ড অফ পিরামিড। ওকে, ন্যারো বেস পিরামিড। আচ্ছা, এবারে পিরামিডে কিরকম কিরকম হতে পারে এজ সেক্সকে যদি আঁকি, তাই দেখো আমরা এজ গ্রুপকে আঁকি ওয়াই অ্যাক্সিসে, অ্যান্ড এই এক্স অ্যাক্সিসে একদিকে মেল অ্যান্ড ফিমেল পপুলেশনকে আঁকি। এখানে আমি একটা কথা বলে রাখি, এজ সেক্স পিরামিড দিয়ে আমরা টোটাল ভলিউম অফ পপুলেশন ডায়নামিক্সকে মূলত দেখিয়ে থাকি, কিন্তু এখানে বাইনারি সিস্টেমে পপুলেশনকে দেখায়, পপুলেশনের মেল পার্ট এবং ফিমেল পার্টকে দেখায়। বাইনারি মানে কি, দুটো জিনিস, ইয়েস নো, সাদা কালো, মেল ফিমেল। তো
তো আমি একদিকে মেল দেখাতে পারি ইন পার্সেন্টেজে দেখাবো, আর লেফট হ্যান্ড সাইডে ফিমেল পপুলেশন অর মেল পপুলেশন ইন পার্সেন্টেজে দেখাবো ইন এক্স অ্যাক্সিসে। আর ওয়াই অ্যাক্সিসে আমার এজ গ্রুপ থাকতে পারে, এজ গ্রুপ কন্টিনিউয়াস দেওয়া থাকতে পারে বা ডিসকন্টিনিউয়াস দেওয়া থাকতে পারে, যেমন থাকবে অ্যাকর্ডিং টু স্কেল আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করে দেবো। ওকে, দেখো প্রথমটা হচ্ছে আমি ডেমোগ্রাফিক সিচুয়েশনকে 4টে ধাপে ভাগ করা হয় নর্মালি। যদি প্রথমেরটা ধরি যে ভীষণ আন্ডার ডেভেলপড কন্ডিশন, কিরকম না ইথিওপিয়া উগান্ডার আরো 100 বছর আগে যেরকম দশা ছিল, কিরকম দশা না হাই বার্থ রেট, তাহলে ওয়াই অ্যাক্সিসের তুলনায় এক্স অ্যাক্সিস অনেক বেশি লম্বা, হাই বার্থ রেট, ওয়াইড ওয়েস্ট অ্যান্ড হাই ডেথ রেট, জনস্বাস্থ্য চিকিৎসা অতটা ভালো না, তাহলে অনেক লোক জন্মাচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, আলটিমেট টোটাল ভলিউম অফ পপুলেশন কিন্তু কম, জন্ম বেশি মৃত্যু বেশি, থাকছে কম জন, বেঁচে থাকছে কম জন, তাহলে এটা ছিল ওয়াইড বেস অ্যান্ড মানে খুব ছোট টপ, খুব ওয়াই অ্যাক্সিস খুব লেন্থ খুব বেশি ছিল না। দিস ইজ দ্য স্টেজ 1। স্টেজ 2টা কিরকম দেখো, স্টেজ 2টায় ওয়াইড বেস তো রইলই, কিন্তু মানুষের জনস্বাস্থ্য চিকিৎসা হেলথ মেডিকেল ফ্যাসিলিটিস এর জন্য ওয়াই অ্যাক্সিস বাড়লো, মানে কি আমরা ডেভেলপমেন্টের দিকে ক্রমশ এগোচ্ছি, আমাদের গড় আয়ুষ্কাল বাড়ছে। আমি এখানে একটা কথা বলি, আমরা যখন স্বাধীন হয়েছিলাম 42 থেকে 47 সালের পর্যন্ত ভারতবর্ষের মানুষের গড় আয়ুষ্কাল ছিল প্রায় 49 পয়েন্ট সামথিং। এখন ভারতবর্ষের মানুষদের 2018 সালের হিসেব অনুযায়ী গড় আয়ুষ্কাল হচ্ছে নিয়ার অ্যাবাউট 69 পয়েন্ট সামথিং। ইভেন এই 2021 সালে কানাডার লোকদের গড় আয়ুষ্কাল হচ্ছে 85 ইয়ার্স সামথিং। কিছুদিন পর মানুষ খুব সোজাভাবে 100 বছর বাঁচবে যদি প্যান্ডামিক ইত্যাদি না হয়। তো সে প্রসঙ্গে আমরা ম্যালথাসের কথা বলবো। তো এইটা বলার কি, আমরা যত সময় যাবে তত মানুষের চিকিৎসা ইত্যাদির জন্য লংজিভিটি বাড়বে, আই মিন গড় আয়ুষ্কাল বাড়বে, তাহলে ওয়াই অ্যাক্সিস ক্রমশ লম্বা হচ্ছে, কিন্তু সেই তুলনায় বার্থ রেট কন্ট্রোল নয়, এক্স অ্যাক্সিসও অনেক ওয়াইড থাকছে। দিস ইজ দ্য স্টেজ 2। এখানে বোথ আর হাই, এখানে বার্থ রেট হাই, বাট বার্থ রেট ইজ স্টিল হাই, বাট ডেথ রেট খানিকটা ডিক্লাইন করেছে, সেই জন্য কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস একটা বেড়েছে। থার্ড স্টেজে কি আসবে না, বার্থ রেট আমি অনেকটা কমিয়ে নিয়েছি, খানিকটা কমিয়ে নিয়েছি। ওকে, দেন আমার জনস্বাস্থ্য ক্রমশ উন্নতি হবে, হেলথ টেকনোলজি হেলথ ফ্যাসিলিটি ক্রমশ ভালো হচ্ছে, ওয়াই অ্যাক্সিস ভীষণ লম্বা হয়েছে, কিন্তু এক্স অ্যাক্সিসও খানিকটা কমে এসছে। 1 2 3 এই স্টেপটা কি হলো, এক্স অ্যাক্সিস ক্রমশ কমতে থাকলো, ওয়াই অ্যাক্সিসের লেন্থ বাড়তে থাকলো, সেজন্য কি হলো পিরামিডের চেহারাটা পরিবর্তন ঘটলো। আমাদের ভারতবর্ষ এই 2 আর 3-এর মাঝখানে আছে, স্টেজ 2 আর 3-এর মাঝখানে আছে। কেন, আমাদের তো বার্থ রেট যতটা কন্ট্রোল হওয়া উচিত ছিল ততটা কন্ট্রোল নয়, অথচ লংজিভিটি ক্রমশ আমাদের বাড়ছে, ওয়াই অ্যাক্সিস ক্রমশ বাড়ছে। কিন্তু যারা খুব ডেভেলপ তাদের একটা সমস্যা আছে, তাদের সমস্যা কি, তোমরা জানো কানাডা ডেনমার্ক ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বার্থ রেট হচ্ছে 15/1000 অফ পপুলেশন, ডেথ রেট কত না 15/1000 অফ পপুলেশন, তাহলে ভীষণ কন্ট্রোল বার্থ রেট। কন্ট্রোল বার্থ রেট হলে কি হবে না, আমার ওয়াই অ্যাক্সিস খুব কমে যাবে, লেন্থ অফ ওয়াই অ্যাক্সিস ক্রমশ শ্রিঙ্কিং হবে, ক্রমশ কমে আসবে, সংকুচিত হবে। আর উল্টো দিকে কি ঘটনাটা ঘটবে, মানুষের হেলথ অনেক ভালো হবে, মানুষ চিকিৎসার সুবিধা পাবে, ওয়াই অ্যাক্সিসের কম্পারিজনে এক্স অ্যাক্সিস অনেক বেশি লম্বা হয়ে যাবে, সরি ওয়াই অ্যাক্সিস অনেক বেশি লম্বা হয়ে যাবে বিকজ অফ, দেখো না এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাহলে কিন্তু বার্থ রেট তো কম আছে, এবং এটা যদি অনেকদিন থাকতে মানে কন্টিনিউ করে তাহলে কি হবে, বার্থ রেট তো সেই 15/1000 অফ পপুলেশন আছে, কিন্তু এই যারা জন্মালো তারা তো ধীরে ধীরে বড় হবে, 2 বছর 5 বছর 10 বছর 25 বছর 30 বছর 50 বছর 70 বছর এইভাবে তো এগোবে। তাহলে এটা যখন একটু বেশি দিন থাকবে তখন জিনিসটা কি হবে না, পিরামিডটা উল্টো রকম দেখতে হয়ে যাবে। এক্স অ্যাক্সিস দেখো একদম প্রথমে এই মানে ওয়াই অ্যাক্সিসের মাথাটা ছিল পয়েন্ট, তারপরেও ওয়াই অ্যাক্সিসের মাথাটা ছিল পয়েন্ট, তারপরেও ওয়াই অ্যাক্সিসের মাথাটা পয়েন্ট। এখানে দেখো ওয়াই অ্যাক্সিসের মাথাটা কিন্তু আর পয়েন্ট নেই, রাদার এদিকের মাথাটা কিছুদিন বাদে, নিচের দিকের মাথাটা কিছুদিন বাদে পয়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে, কারণ বার্থ রেট ক্রমশ কমিয়ে দিচ্ছি না। তো এই যে জিনিসটা হলো তাহলে কি হবে, বয়স্ক লোকের সংখ্যা ক্রমশ বাড়বে এবং ছোটদের সংখ্যা ক্রমশ কমবে, মানে শিশুদের সংখ্যা বা যাদের বয়স 15 বছরের নিচে। এবং এই সিচুয়েশনটা যদি ক্রমশ থাকে তাহলে ফোর্থ স্টেজে কি হবে, রিভার্স পিরামিড। রিভার্স মানে কি, উল্টো বৈপরীত্য। পিরামিডস এর মাথায় থাকে পিক, মাথায় থাকে এটা, মাথায় থাকে ক্রিস, এখানে মাথাটা তলার দিকে আসবে, মানে এক্স অ্যাক্সিস ক্রমশ কমে আসবে।
ওকে, তো এটার কি পজিটিভ আর নেগেটিভ দিক আছে। আমরা তো আছি 2 আর 3 এর মাঝামাঝি, গ্রোথ রেট বার্থ রেট খানিকটা সাম এক্সটেন্ট হাই, কিন্তু আমাদের ডেথ রেট অনেকটা কন্ট্রোল, আমাদের ওয়াই অ্যাক্সিস ক্রমশ বাড়ছে। আর কানাডা, ডেনমার্ক, ইউএসএ, ইভেন চায়না, ওদের পপুলেশন পলিসি এত স্ট্রিক্ট যে ওদের নিচের ওয়াই অ্যাক্সিসটা ভীষণ সংকুচিত, আর এক্স অ্যাক্সিসটা এইটা ক্রমশ খুব ছোট, লেন্থ খুব সংকীর্ণ, আর এটা অনেক হাই এবং মাথার দিকে ভার ক্রমশ বাড়ছে। এটার ফলে কি হবে দেখো, এখানে আমি পিঙ্ক অ্যান্ড হোয়াইট 3টে কালার ব্যবহার করেছি। দেখো আমি বলেছি এএসএক্স পিরামিডের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যখন ভাবি অর্থনীতির কথা ভাবি পপুলেশনকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইকোনমিক্যালি প্রডিউসার পপুলেশন, একটা হচ্ছে ইকোনমিক্যালি কনজিউমার পপুলেশন। প্রডিউসার পপুলেশন কি? যারা কোনো কাজ করে, দেশের অর্থনীতিতে হেল্প করে, মাথাপিছু আয় বাড়ে, পার ক্যাপিটা আয় বাড়ে এবং দেশের জিডিপি, জিএনপি ইত্যাদি বাড়ে। তো কোন এজ গ্রুপটা কাজ করে নর্মালি? না, যাদের বয়স 15 থেকে বেশি এবং 60-এর থেকে কম। তাহলে সেই বয়সটা আমার মেড ইয়ার অফ পপুলেশন, তারাই নর্মালি, তার থেকে ব্যতিক্রম হতেই পারে, ডাক্তার উকিল বাবুরা 60 বছরের পর অনেক বেশি পয়সা রোজগার করেন, সেটা 1 and 2% নমিনাল, তাই সেটাকে হিসেবে ধরা হচ্ছে না। ওকে, দেন সেটার কথা আমি আসছি না। তাহলে মূল এজ গ্রুপ ইকোনমিক মানে এসএক্স পিরামিড তো এজ অ্যান্ড জেন্ডার, বিভিন্ন জেন্ডারের ইরেসপেক্টিভ অফ জেন্ডার 15 থেকে 60 বছরের মানুষের হচ্ছে ইকোনমিক্যালি প্রডিউসার, তারাই দেশের অর্থনীতিকে পার্সু করে, চাঙ্গা রাখে। তাহলে সেই পপুলেশনটাকে হোয়াইট কালার দিয়ে দেখিয়েছি। কিন্তু কারা ডিপেন্ডেন্ট পপুলেশন? এরা তো প্রডিউসার, ইকোনমিকে চালায়, ইকোনমিক্যালি প্রডিউসার। হু আর দ্য কনজিউমার অফ ইকোনমিক বেনিফিট? না, যারা বয়স্ক এবং যারা শিশু, তারা ইকোনমিক প্রডিউসার না। কারা ইকোনমিক প্রডিউসারকে তাহলে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মাইনর প্রডিউসার, একটা হচ্ছে ওল্ড এজ, সরি মাইনর কনজিউমার, একটা ওল্ড এজ কনজিউমার। মাইনর কনজিউমার কারা? না, যাদের বয়স 15 বছরের কম, আমরা তাদেরকে কোনো কাজে এনগেজ করি না, তাদেরকে সাপোর্ট দিই এবং তারা ভবিষ্যতে কাজের মানুষ বা অর্থনীতিতে অবদান রাখবে। আর যাদের বয়স 60 বছরের বেশি, তাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে তাদেরকে অর্থনীতিতে প্রডিউসার হিসেবে ইনক্লুড করা হয় না, তারাও কিন্তু ডিপেন্ডেন্ট পপুলেশন। তাহলে এসএক্স পিরামিড থেকে আমি পপুলেশনকে দুভাগে ভাগ করতে পারি। আচ্ছা, দুভাগে ভাগ করতে পারি, একটা ডিপেন্ডেন্ট পপুলেশন, একটা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন। ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট পপুলেশন কারা? যাদের বয়স 60-এর বেশি এবং যাদের বয়স 15-র কম। আর বাকিটা হচ্ছে ইকোনমিক্যালি প্রডিউসার। যদি এই এসএক্স পিরামিডটা, দেখো আমাদের দেশের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মানে ওল্ড এজের সংখ্যা কম্পারেটিভলি কম, মিডিল ক্লাসের সংখ্যা ক্রমশ মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় আছে এবং মিডিল ক্লাস ধীরে ধীরে ওল্ড এজে পরিণত হবে, মিডিল এজ গ্রুপ, আর যারা ছোটরা আছে তারা ধীরে ধীরে মিডল এজ গ্রুপে পরিণত হবে। তাহলে জিনিসটা একটা ভারসাম্যমূলক অবস্থায় আছে। কিন্তু ডেভেলপড কান্ট্রিতে যাদের এই রিভার্স পিরামিড সিচুয়েশন, তাদের কি ঘটনাটা ঘটেছে দেখো। দেশের অর্থনীতি উন্নয়নকে ধরে রাখতে গেলে তো ওয়ার্কিং এজ গ্রুপ খুব জরুরি। যদি ওয়ার্কিং এজ গ্রুপের পপুলেশন হয় সাপোজ 10, কিন্তু ওল্ড এজের পপুলেশন হয় 8, আর যারা জন্মাচ্ছে ছোট মানুষ 15 বছরের কম, তাদের সংখ্যা যদি হয় 8, তাহলে 8 প্লাস 8 ওল্ড এজ সাপোজ, আর 8 হচ্ছে ছোটরা, এন্ড তাদের দায়িত্ব কে নেবে? না 10 মিড ইয়ার্স পপুলেশন। তাহলে ভাগফলটার ফলাফল কি হবে? না মিড এজ ইয়ার্স, মিডল এজ গ্রুপ খুব প্রেসারে পড়ে যাবে। কেন কি প্রেসারে পড়ে যাবে? না তাদের উপরে অর্থনৈতিক চাপ অনেক বেশি হবে, কারণ ওল্ড এজের সংখ্যা ক্রমশ বাড়ছে, বাচ্চাদের সংখ্যা ক্রমশ কমছে, তাহলে ইকোনমি একটা প্রেসারে পরিণত হবে। কেন না বয়স্করা তো আর বড় কাজ করতে পারবে না, আর কাজ করার লোক হচ্ছে ছোটরা। ছোটরা যখন এসে আবার মিড ইয়ার্স অফ এজে পৌঁছবে, তখন তো তাদের সংখ্যা আরো ক্রমশ কমে যাবে। তাহলে কাজ করার মানুষের কথা, রাদার ইকোনমিক প্রডিউসারদের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। তখন কি ঘটনাটা ঘটবে? না যাদের দেশে মিড ইয়ার্স অফ পপুলেশন বেশি, সাউথ ইস্ট এশিয়া, যাদের কাজের সুযোগ কম, তারা গিয়ে বিদেশে কাজ করবে বা ডেভেলপড ওয়ার্ল্ডে কাজ করবে। বেন ট্রেন্ড বলে একটা কথা আছে, এখন দেখবে ফ্যামিলির প্রত্যেক ফ্যামিলির একটা লোক ভালো ভালো স্যালারিড ক্লাস জব করে বিদেশে। কেন না তাদের অলরেডি এই সমস্যাটা শুরু হয়েছে, আমার দেশে অত ভালো কাজের সুযোগ নেই, তো ওই দেশে আছে, দেন ও মাইগ্রেট করবে কোথায়? না আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং ওয়ার্ল্ডের থেকে ডেভেলপড ওয়ার্ল্ডে। এখন এতগুলো কথা আমি এসএক্স পিরামিড সম্পর্কে বলছি কেন? না এসএক্স পিরামিড একটা নেশনের শুধু পপুলেশন বা ডেমোগ্রাফিক সিচুয়েশনকে যেমন জাস্টিফাই করে, সেরকম সে দেশের
ডিপেন্ডেন্ট পপুলেশন এবং ইকোনমিক্যাল প্রডিউসার পপুলেশনের রেশিওকে জাস্টিফাই করে, রেশিওকে দেখায়। অন দ্য বেসিস অফ দ্যাট সেই দেশের অর্থনীতি ফিউচার পপুলেশন নির্ভর করে। অন দ্য বেসিস অফ দ্যাট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন পলিসি রেগুলেট হয়। ছোট্ট একটা এস-এক্স ডায়াগ্রাম দেখো, তার পিছনে কত বড় একটা ইতিহাস রয়েছে। আচ্ছা, এস-এক্স পিরামিড তোমরা তো আঁকতে পারবে, এ সম্পর্কে আমার বলার কিছু নেই। ধরো এজ কন্টিনিউয়াসও দেওয়া থাকতে পারে, ডিসকন্টিনিউয়াসও দেওয়া থাকতে পারে। ওয়াই অ্যাক্সিসে স্কেল ধরে এজ লিখবে, আর বার্থ রেট পার্সেন্টেজে লিখবে। আর টোটাল যা পপুলেশন দেওয়া থাকবে, ধরো সংখ্যায় দেওয়া আছে, পার্সেন্টেজ করা নেই, মেল ফিমেল সব এজ গ্রুপ যোগ করে টোটাল পপুলেশন বার করে দেবে। টোটাল ইজিক্যাল টু 100%, অত ইজিক্যাল টু কত করে অন পার্সেন্টেজে প্লট করবে। র যেটাতে পপুলেশন প্লট করা হয় না, কেউ করান, সেটা আমি বিতর্কে যাচ্ছি না, সেটা কিন্তু এই এস-এক্স পিরামিড যে হলিস্টিক ভিউ, যে এতগুলোর পিছনে কারণ যুক্তি, এতগুলো জিনিসকে বোঝায়, সংখ্যা দিয়ে কিছু বোঝা যায় না। এই পার্সেন্টেজ অলওয়েজ টোটাল ইজিক্যাল টু 100%, তো এজ গ্রুপ স্পেসিফিক পার্সেন্টেজ কাউন্ট করবে, দেন প্লট করবে। ওকে, এরপরে তোমাদের সিলেবাসে দুটো কথা আছে যা আমাদেরকে করাতে হবে। প্রোগ্রেসিভ এস-এক্স পিরামিড, আগে প্রোগ্রেসিভ আসে। প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেস করা, ক্রমশ এগোনো, হ্যাঁ, দ্যাট ইজ প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেসিভ এস-এক্স পিরামিড হচ্ছে লং টার্ম স্টেবিলিটি দেয়। কে লং টার্ম স্টেবিলিটি দেবে? না যার খুব কি ওয়াই অ্যাক্সিস ন্যারো, সে কি স্টেবিলিটি দেবে? না, সে কি করে স্টেবিলিটি দেবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সিভিল স্ট্রাকচার। এইরকম যদি উল্টো দিকে পিরামিডটা হয়, এই মাথার উপর ভার একটু বাড়লে পিরামিড ধসে পড়ে যাবে, তাই না? তাহলে লং টার্ম স্টেবিলিটি কে দেবে? যার একটু ওয়াইড বেস, দেন দেখি হবে তার ওয়ার্কিং এজ গ্রুপ ঠিক থাকবে, দেন একটা ব্যালেন্স মেনটেন হবে। ওকে, দেন তাহলে প্রোগ্রেসিভ, আমাদের দেশে যে এস-এক্স পিরামিড, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ এস-এক্স পিরামিড। তুমি যদি নাম দাও 2 এবং 3, ডেমোগ্রাফিক ট্রানজিশনকে 4 ভাগে ভাগ করে 1, 2, 3, 4 ধাপ। 1 নম্বর ধাপ ভীষণ অনুন্নয়ন অবস্থা, 2 থেকে 3 আমাদের মতো অবস্থা। বার্থ রেট হাই, কিন্তু ভীষণ হাই নয়, আর ডেথ রেট ক্রমশ কমছে, ওয়াই অ্যাক্সিস ক্রমশ বাড়ছে। ওয়াইড বেস হয়, এটা স্টেবল, কেন না এটা ওয়াইড বেস, একটু স্টেবল হবে, এটা কিন্তু প্রোগ্রেসিভ এস-এক্স পিরামিড। সারা সাউথ ইস্ট এশিয়া যত নেশন আছে সবারই হচ্ছে প্রোগ্রেসিভ এস-এক্স পিরামিড, জাস্ট অন দ্য বেসিস অফ সেফ। ওকে, অ্যান্ড দেন হচ্ছে রিগ্রেসিভ। রিগ্রেসিভ মানে কি? প্রোগ্রেসিভের উল্টো হলে রিগ্রেসিভ। কারা রিগ্রেসিভ? যারা ডেভেলপড ওয়ার্ল্ড, যাদের ছোট বাচ্চাদের সংখ্যা কম এবং ক্রমশ মিড ইয়ার্স পপুলেশনের সংখ্যা কম। আলটিমেটলি মানুষ অনেক বেশি দিন বাঁচছে, আমরা বাঁচছিলাম 60 বছর, এখন বাঁচছি 70 বছর, কিছুদিন বাঁচবো 80 বছর, তারপরে 90 বছর। তাহলে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশ বাড়বে এবং তারা অর্থনীতির প্রডিউসার নয়, তারা হেলথ ইত্যাদি ইকোনমিক বেনিফিটকে কনজিউম করবে, গ্রহণ করবে, কিন্তু কিছু প্রডিউস করবে না ইকোনমিতে। যদিও এর ব্যতিক্রম হয়, আমি বলেছি, সেটা আলাদা বিষয়। তাহলে এই যে জিনিসটা, ক্রমশ ওল্ডদের সংখ্যা বাড়া, একে বলে ওল্ড বেবি বুম। ইউনাইটেড স্টেট অফ কানাডা, চায়না, এরা কিন্তু এই সমস্যায় অলরেডি ভুগছে, অনেক বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এটা একদিকে ভালো, হেলথ ইত্যাদির উন্নতি হয়েছে, কিন্তু তাদেরকে সাপোর্ট দেবে কি করে? ধরো একটা ফ্যামিলিতে বা মানে ওয়ার্কিং এজ গ্রুপের পপুলেশন হচ্ছে একটা লোক, তার বাড়িতে বাচ্চা হচ্ছে 3টে, বয়স্ক লোক হচ্ছে 10টা, তাহলে সেই ভদ্রলোকের পক্ষে ওই ফ্যামিলি মেনটেন করা, হেলথ, হাইজিন এবং চিকিৎসা ইত্যাদি খুব ডিফিকাল্ট। ঠিক সেরকম সমস্যাটা হচ্ছে ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে। এই যদি খুব ন্যারো এক্স অ্যাক্সিস হয়, ভীষণ লম্বা ওয়াই অ্যাক্সিস হয়, ওই জাস্ট নিয়ার অ্যাবাউট টু রিভার্স পিরামিড, তাকে বলছে রিগ্রেসিভ পপুলেশন। ওকে, এবার রিগ্রেসিভ পপুলেশনের সমস্যা কি? না এই যে পপুলেশনটা ক্রমশ বাড়ছে, এরা ওল্ড বাট জাস্ট লাইক এ বেবি, তারা ইকোনমিক প্রডিউসার নয় এবং কোনোদিনই ইকোনমিক প্রডিউসার আর ফিউচারে হবে না, তাদেরকে হচ্ছে ওল্ড বেবি বুম। তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তারা একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। ওকে, দেন তাহলে আমরা রিগ্রেসিভ পপুলেশন পিরামিড কাদের ক্ষেত্রে? না যারা উন্নত দেশ, ডেনমার্ক, চায়না, কানাডা ইত্যাদির ক্ষেত্রে, এবং ইউরোপিয়ান কোনো কান্ট্রি। এখানে পিরামিডটা ক্রমশ রিভার্সিভ, উল্টো দিকে, মানে পিকটা নিচের দিকে এবং ওয়াইড বেসটা উপর দিকে যাওয়ার চেষ্টা করে, উল্টো বেস দেখায়। এবারে আমরা আসছি, তাহলে এস-এক্স পিরামিড করতে পারবে, এর পিছনে একটা দুটো কথা না বললেই হয় না। ম্যালথাস প্রথম হচ্ছে পপুলেশন স্টাডির জনক। উনি বলেছিলেন, আজকে এই প্যান্ডামিকের সিচুয়েশনে ম্যালথাস অনেক বেশি প্রাসঙ্গিক। ম্যালথাস কিন্তু বলেছিল যে
পপুলেশনের যে এই যে রিভার্স পিরামিড, আজ থেকে 200 বছরের আগের লোক ম্যালথাস, এই যে রিভার্স পিরামিড, পপুলেশনের যে ওয়াইড বেস থেকে ন্যারো বেস হয়, এসব চিন্তা ভাবনা ছিল। এবং ইনি বলেছিলেন এই ওল্ড বেবি বুম কি করে ম্যানেজ হবে। উনি ওল্ড বেবি বুম নামটা দেননি, বলছে এই পপুলেশন অস্বাভাবিক বেড়ে গেলে ওয়ার প্যান্ডামিক হয়ে ম্যানেজ হবে। আজকের দিনে এইটা খুব একটা কাম্য নয়। অতদিন পর্যন্ত আমরা যখন ম্যালথাস পড়তাম বলতাম ম্যালথাস হেলথ ইত্যাদি 200 বছর আগে ইত্যাদির এত উন্নতি হয়নি, তাই ম্যালথাসের চিন্তা ভাবনাটা ছিল এমন। কিন্তু আজকে দেখো হেলথ ইত্যাদির টেকনোলজির যুগে দাঁড়িয়েও ম্যালথাস কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক। প্যান্ডামিক কি করছে, ওল্ড বেবি বুমকে প্রথমে কিন্তু হিট করেছে। ওকে, তাহলে এইটা অনেক বেশি প্রাসঙ্গিক। ম্যালথাস কিন্তু এই জাতীয় চর্চার প্রথম প্রণেতা। আর একটা কথা বলি, আমরা তো হিউম্যান বিংকে মানে ইকোনমিক প্রডিউসার, ইকোনমিক কনজিউমার ইত্যাদির পার্সপেক্টিভে দেখছি, কিন্তু হিউম্যান ইজ এ রিসোর্স, হিউম্যান ইজ এ ক্যাপিটাল। ওকে, সেটার পার্সপেক্টিভে দেখা উচিত। আর একটা কথা আমি বলে দিই, একটু আগে যেটা বললাম, ডেমোগ্রাফিক ডিভাইডেড বলে একটা কথা আছে। যদি ডেমোগ্রাফি মানে কি, পপুলেশন স্টাডি, জনসংখ্যা সংক্রান্ত যে স্টাডি তাকে বলে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি কি করে, টোটাল পপুলেশনকে তার জেন্ডার কম্পোজিশন দিয়ে দেখায়। ওকে, এবং একটু আগে কি বললাম যে আমাদের দেশে ওয়াইড বেস, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের লেন্থ অনেক বেশি, ওয়াই অ্যাক্সিসেরও লেন্থ বেশি, কিন্তু অতটা বেশি নয় যেমন আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডার। ওকে, তাহলে আমাদের দেশে ইকোনমিক প্রডিউসারও আছে এবং ইকোনমিক কনজিউমার, বাচ্চা মানুষ যাদের বয়স 15 বছরের কম এবং যাদের বয়স 60-এর বেশি, তাদের ভিতরে একটা ভারসাম্য আছে। যদি এমন হয় যে মিড ইয়ার্স অফ পপুলেশন খুব কম, তার উপর নির্ভরশীল জনসংখ্যা, 60 বছরের বেশি মানুষজন অনেক বেশি এবং বাচ্চা মানুষের সংখ্যা বেশি, তাহলে সেই ইকোনমিটা ফ্রাজাইল ইকোনমিতে পরিণত হবে। ওকে, দেন তখন এবং বিদেশের ক্ষেত্রে সেটাই হচ্ছে, বাচ্চা মানুষের সংখ্যা খুব কম, বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, কারণ ওয়াই অ্যাক্সিস ক্রমশ লেন্থ বাড়ছে। আর বাচ্চা মানুষের সংখ্যা কম হওয়ার একটা ফিউচার ইমপ্লিকেশন আছে। কেন কি, এই বাচ্চা মানুষগুলি কিছুদিন বাদে, যাদের বয়স 15 বছরের কম, তারা তো মিড ইয়ার্স পপুলেশনে যাবে, কিন্তু তাদের সংখ্যা তখন যারা বাচ্চা আসবে তাদের সংখ্যা আরো কমে যাবে, আরো কমে যাবে এবং আরো কমে যাবে। এইটা যদি ক্রমশ চলতে থাকে তাহলে এমন হবে যারা ইকোনমিক্যাল প্রডিউসার তাদের সংখ্যা অনেক কম, রাদার মিড ইয়ার্স অফ পপুলেশন এজ গ্রুপের পপুলেশন ভলিউম অনেক কম, তার তুলনায় ওল্ড বেবি বুমের সংখ্যা অনেক বেশি। তাহলে এবং যারা মাইনর মানে যাদের বয়স 15 বছরের কম তাদের সংখ্যা কম, কিন্তু সেটাও যোগ হয়ে যাবে ডিপেন্ডেন্ট পপুলেশনের সঙ্গে। এটা যদি রেশিও করি তাহলে সেই রেশিওটা একটা অস্বাভাবিক রেশিও হবে। ওই মিড ইয়ার্স ইকোনমিকে চাপ নিতে পারবে না। তখন কি করবে না, এই জিনিসটাকে বলছে ডেমোগ্রাফিক ডিভাইডেড। তখন এই যে যাদের, এটা আমরা এইটা কোথায় হবে না, প্রোগ্রেসিভ পপুলেশন যেখানে সেখানে হবে, যে প্রোগ্রেসিভ এজ সেক্স পিরামিড, তারা কি করবে না, যে সরি যে এই ঘটনাটা কোথায় ঘটবে, যেখানে রেগ্রেসিভ পপুলেশন, আর তারা কি করবে যে প্রোগ্রেসিভ এজ সেক্স পিরামিড যাদের সাউথ ইস্ট এশিয়া থেকে মিড ইয়ার্স অফ পপুলেশনকে কাজের সুযোগ দেওয়ার চেষ্টা করবে এবং এটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশনে প্রভাব ফেলবে। ওকে, আর একটা কথা বলি, পপুলেশন ডাইনামিক কিসের উপর নির্ভর করে, বার্থ রেট প্লাস মাইগ্রেশন। আর টোটাল ভলিউম অফ পপুলেশন কিসের উপর নির্ভর করে, কতগুলি মানুষ জন্মাচ্ছে এবং কতগুলি মানুষ ভিন্ন দেশ থেকে এসেছে, মাইনাস কি না কতগুলি মানুষ মারা যাচ্ছে এবং তার সঙ্গে যোগ হয় কতগুলি মানুষ বাইরে যাচ্ছে। কোন দেশের টোটাল ভলিউম অফ পপুলেশন এইটার উপর নির্ভর করে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে এক্স এক্স পিরামিড তাহলে তো ভীষণ পারফেক্ট, এতে কিন্তু দুটো জিনিস বাদ আছে, যে দুটো জিনিস এজ সেক্স পিরামিডে পরে হয়তো ইনক্লুডেড হলে ভালো হতো। এখানে কিন্তু টোটাল বার্থ রেট অ্যান্ড অন দ্য বেসিস অফ বার্থ রেটের জেন্ডার কম্পোজিশনের উপর নির্ভর করে এজ সেক্স পিরামিড বানানো হয়। এখানে কিন্তু মাইগ্রেশন, বাইরে থেকে কত লোক আসছে এবং সেগুলি ভারতবর্ষে থেকে যাচ্ছে এবং ভারতবর্ষে কিছু লোক বিদেশে চলে যাচ্ছে এবং বিদেশে থেকে যাচ্ছে, সেই ভলিউম অফ পপুলেশনটা কিন্তু কম নয়। ওকে, ইউএস এর 6% পপুলেশন ইন্ডিয়ার পপুলেশন, তাহলে সেই 6% কম নয়, তাহলে মাইগ্রেশন এখানে ইনক্লুড নয়, মাইগ্রেশনকে বাদ দিয়ে কিন্তু এজ সেক্স পিরামিড দেখানো হয়।
আর একটা কথা, ইকোনমিক ডিপেন্ডেন্সি রেশিও বলছে না, ইকোনমিক্যাল প্রডিউসার হচ্ছে মিড ইয়ার্স অফ পপুলেশন, কিন্তু সবসময়তেই যে এজ গ্রুপের ওপর পপুলেশন হলেই তারা ইকোনমিক প্রডিউসার হয় এমন নয়। আমাদের দেশে অনেক ভদ্র মহিলারা আছেন যাদের বয়স 15 থেকে 60 ভেতরে, তারা হয়তো অনেক কাজ করেন, বাট তাদের দেশের অর্থনীতিতে বা ইকোনমিক্যাল প্রডিউসার হিসেবে কোনো কন্ট্রিবিউশন নেই। আবার এমন মানুষ আছে যার বয়স 60 বছরের বেশি, আমি বলেছি ডাক্তারবাবু এবং উকিল বাবুরা, তারা কিন্তু ইকোনমিক্যাল প্রডিউসার ইভেন ইন 80 ইয়ার্স এর ভিতরে। এটা একটা ফ্যালাসি রয়ে গেছে, এটা হল লিমিটেশন। আর একটা লিমিটেশন আমি বলি, আচ্ছা, ডিপেন্ডেন্সি রেশিও কথাটা আমরা পপুলেশন এসএক্স পিরামিড থেকে জানতে পারি। এটা কিরকম না, ডিপেন্ডেন্সি রেশিও আমরা কি করছি, মানে ওল্ড এজ পপুলেশন প্লাস ছোট পপুলেশন, দ্যাট ইজ জুভেনাইল ইন্ডেক্সের সঙ্গে যোগ করছি যে মিড ইয়ার অফ পপুলেশন। কিন্তু সবসময় যে ওল্ড ইয়ার পপুলেশন যে ডিপেন্ডেন্ট হবে এমনটা কিন্তু নয়। আর একটা কথা বলে রাখি, আর যে আমি একটু আগে বললাম, যে সমস্ত মানুষেরা ওয়ার্কিং এজ গ্রুপে আছে তারা যে সবসময় ওয়ার্কিং হবে এবং তারা যে ইকোনমিক্যাল প্রডিউসার হবে তেমনও নয়, তেমন নাও হতে পারে। আর ডেভেলপড ওয়ার্ল্ড সবসময়তেই কি করে ডিকেইং ট্রেন্ড, সবসময়তেই হিউম্যান রিসোর্স কমে আসছে। আর তাহলে ডেভেলপিং ওয়ার্ল্ড যাদের ডেমোগ্রাফিক ডিভাইডেড ইজ হাই, যেমন আমাদের দেশের মতো লোকেরা, তাদের একটা ইনক্রিজিং ট্রেন্ড, তার সবসময়তেই ডেভেলপিং ওয়ার্ল্ড থেকে ডেভেলপড ওয়ার্ল্ডে একটা মাইগ্রেশন হবে। আর এবং ওদের দেশে যেমন ডেভেলপড কান্ট্রিগুলোতে যেমন ওল্ড বেবি বুম একটা সমস্যা, সেরকম আমাদের দেশে ইয়ুথ বাল্জ, ছোকরা মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে যাবে। ইয়ুথ বাল্জটা কি করবে, যে একটা 2035-36 সালের নাগাদ একটা সংখ্যা অনেকটা বেড়ে যাবে, মানে শিক্ষিত কর্মক্ষম মানুষের সংখ্যা যারা ইয়ুথ বাল্জ, যারা অন্য দেশে মাইগ্রেট করবে এবং কাজের সুযোগ পাবে এবং পৃথিবীর অর্থনীতিকে একসঙ্গে সাপোর্ট করবে। আচ্ছা, এই মোটামুটি ভাবে আমাদের পপুলেশনের ধারণা। আর ওল্ড বেবি বুম, ইয়ুথ বাল্জ ভারতবর্ষে একটা আছে। আর একটা কথা বলি, আমরা এখানে যেমন বললুম, এখানে মাইগ্রেশনকে ইনক্লুড না করে বার্থ রেট, গ্রোথ রেটের ওপর, বার্থ রেট, ডেথ রেটের ওপর ভিত্তি করে এসএক্স পিরামিড বানানো হয়েছে। সেরকম আরেকটা জিনিস বাদ আছে। দেখো, এখন আমরা 21st সেঞ্চুরিতে আছি, আমরা মেল ফিমেল এই যে বাইনারি সিস্টেমের বাইরেও কিন্তু অনেক মানুষ পৃথিবীতে আছে যাদেরকে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার বলছে। ভারতবর্ষ হচ্ছে প্রথম দেশ যে 2011 সালে সেন্সাস করে, সেই সেন্সাসে কিন্তু 4.5 লক্ষ মানুষ নিজেদের সেন্সারের নাম নথিভুক্ত করান অ্যাজ এ ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার। তারাও তো ইকোনমিক প্রডিউসার হতে পারে, তারাও তো ইকোনমিক কনজিউমার হতে পারে, এবং তারাও যে কোনো এজ গ্রুপে থাকতে পারে। তারা কিন্তু এই এসএক্স পিরামিডে কোথাও নেই, একটা সেগমেন্ট কিন্তু বাদ। এটা এসএক্স পিরামিডের লিমিটেশন। এতগুলো বলে থিওরিটিক্যাল তত্ত্বগত কথা, এবারে একটা ডেটা দেওয়া আছে। ধরো একটা অস্ট্রেলিয়ার, একটা ইউএসএ একটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, একটা ডেভেলপিং কান্ট্রিজ। এখানে আমি পার্সেন্টেজ করে ডেটাটা দিয়ে দিয়েছি, তোমরা প্লট করবে। এবারে বলে রাখি, আমি পার্সেন্টেজ করে দিয়ে দিয়েছি বলে পরীক্ষায় পার্সেন্টেজ করে আসবে তা নয়। সব পার্সেন্টেজ যোগ করলে যেন 100% পপুলেশন হয়, সেরকম তোমাকে পপুলেশন সংখ্যাতে দেওয়া থাকতে পারে, টোটাল যোগ করে 100 করে নেবে, দেন এ স্পেসিফিক যত আছে সেভাবে তুমি পার্সেন্টেজ বের করে আঁকবে। আর একটা কথা, আমার দেখো এগুলো মোটামুটি ভাবে একটা কন্টিনিউয়াস দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি ডিসকন্টিনিউয়াস থাকে ডিসকন্টিনিউয়াস প্লট করবে। আর এসএক্স পিরামিডের ওপর ছোট কোশ্চেন আসতে পারে, গত বছরও পরীক্ষায় এসেছিল, সেটাও বলে দিই। ধরো তোমাকে বলে দিল এই এসএক্স পিরামিড করলে, তো পপুলেশন ডেটাটাও দেওয়া হলো, বলে দিল 0 থেকে 10 বছরের ভেতরে মেল আর ফিমেল পপুলেশনের সংখ্যা কত। যদি পার্সেন্টেজে থাকে তুমি তখন কি করবে, একসঙ্গে 0 থেকে 15 বছর পর্যন্ত বার্থ গ্রুপ সংখ্যাটা যোগ করবে, মেল অ্যান্ড ফিমেল, তখন লিখে দেবে টোটাল ভলিউমের এত পার্সেন্ট হচ্ছে মেল অ্যান্ড ফিমেল পপুলেশন। ছোট ছোট একটা দুটো অঙ্ক দিতে পারে, সেটা জাস্ট এজ গ্রুপের সঙ্গে জেন্ডার বা টোটাল পপুলেশন যোগ করে। এই মোটামুটি ভাবে আমাদের এসএক্স পিরামিড।